তারা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য একটি নয় দুইটি নয় পরপর কয়েকটি গুলি করে বড় জম্বিটির উপরে, কিন্তু এতে জম্বিটির কোনো ধরনের প্রভাবই পড়ে না। গেটটিকে ভেঙে ফেলার জন্য তারা বারবার গেটের উপরে ধাক্কাধাক্কি করতে থাকে। তারা একটি কার এনে গেটের সঙ্গে লাগিয়ে রাখে যাতে গেটটি দ্রুত খুলে না যায়, কিন্তু জম্বিদের এত ধাক্কাধাক্কি করার কারণে গেটটি প্রায় খুলেই যাচ্ছিল। তখনই তারা দৌড় দিয়ে ছাদের উপরে ওঠে। তাদের একজন বন্ধু সাহায্য করার জন্য একটি হেলিকপ্টার নিয়ে ছাদের উপরে আসে এবং তাদের সবাইকে উঠিয়ে নেয়, কিন্তু মেয়েটির উঠতে দেরি হয়ে যায়। সে জম্বিদের উপরে গুলি করতে থাকে, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি ছিল তাদেরকে গুলি করে কমানো যাচ্ছিল না। অবশেষে মেয়েটি কয়েকশো জম্বিকে গুলি করে তার কাছে থাকা একটি বোমকে অ্যাক্টিভ করে সেখানে তাদের ভিতরে ফেলে দেয় এবং নিজেকে একটি দড়ির সঙ্গে বেঁধে সে ছাদ থেকে লাফ দেয়। কিছুক্ষণের ভিতরে সেই বোমাটি ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখানে মারা যায় কয়েকশো জম্বি। বেঁচে যায় সেই দানবাকৃতির জম্বিটি। এরপরে তারা যেখানে অবস্থান করছিল সেখানে দানবাকৃতির জম্বিটি চলে আসে এবং একজনকে এক কোপে দুই টুকরো করে ফেলে। এইটা দেখে তারা জম্বিটির সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু জম্বিটি এত শক্তিশালী ছিল তার উপরে কোনো প্রভাবই পড়ছিল না। তারা জম্বিটির সঙ্গে বিভিন্নভাবে লড়াই করে, তাকে গুলি করে, তাকে বিভিন্নভাবে আঘাত করে, কিন্তু কোনোভাবে কোনো কিছুতে তাকে প্রভাবিত করা যাচ্ছিল না। একটি মেয়ে এসে তাকে 2 থেকে 3টা গুলিও করে, কিন্তু সেটা জম্বির উপরে কোনো প্রভাবই পড়ে না। এভাবেই তারা জম্বিটিকে হারানোর খুবই চেষ্টা করে, কিন্তু জম্বি তাদেরকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না। তাহলে কিভাবে তারা এই জম্বিটিকে মারবে? পরবর্তী অংশ দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।